মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোরে 2025 সালের জুনিয়র বৃত্তি পরীক্ষার ফর্ম পূরণের একটা বিজ্ঞপ্তি জারি হয়েছে। এখানে লেখা আছে, এত দ্বারা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোরের অধীনে অনুমোদিত সকল মাধ্যমিক নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান ও সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে 2025 সালে অনুষ্ঠিতব্য জুনিয়র বৃত্তি পরীক্ষা অনলাইনে পরীক্ষার্থী নির্বাচন, প্রয়োজনীয় ফিস বোর্ডে জমা দেওয়ার তারিখ, ফিসের হার ও নিয়মাবলী নিম্নে উল্লেখ করা হলো। যশোর বোর্ডের ওয়েবসাইট www.joshorboard.gov.bd ভিজিট করে আওয়ার সার্ভিস থেকে ইনস্টিটিউট প্যানেলে ক্লিক করে ইন নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে বাম পাশের মেনু বার থেকে প্রবাবল লিস্ট স্কলারশিপ এইড 2025 থেকে মেনুতে ক্লিক করে শিক্ষার্থীদের সম্ভাব্য তালিকা বা প্রবাবল লিস্ট পাওয়া যাবে। এখানে তারিখ দিয়ে দিয়েছে, অনলাইনে শিক্ষার্থীদের সম্ভাব্য তালিকা অর্থাৎ প্রবাবল লিস্ট পাওয়া যাবে 12/10/2025 তারিখে এবং অনলাইনে ফর্ম পূরণ করা হবে 13/10/2025 থেকে 19/10/2025 তারিখ পর্যন্ত। পরীক্ষার ফি জমা দেওয়ার তারিখ করা হয়েছে এখানে 19/10/2025 পর্যন্ত। পরীক্ষার্থী প্রতি 400 টাকা হারে অনলাইনে ফি জমা দিতে হবে। কেন্দ্র ফি পরীক্ষার্থী প্রতি 200 টাকা, অর্থাৎ তাহলে একজন স্টুডেন্টের জন্য এখানে খরচ হচ্ছে বোর্ড ফি হচ্ছে 400 টাকা বৃত্তি পরীক্ষার জন্য এবং কেন্দ্র ফি দেওয়া হচ্ছে 200 টাকা, তাহলে মোট 600 টাকা। কেন্দ্র নির্ধারণ হওয়ার পর শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক সংশ্লিষ্ট কেন্দ্র সচিবকে প্রদান করতে হবে, অর্থাৎ কেন্দ্র ফিটা কেন্দ্র নির্ধারণ হওয়ার পর কেন্দ্র সচিবকে প্রদান করতে হবে। এখানে পরীক্ষার মাধ্যম দেওয়া আছে, বাংলা ইংরেজি ভার্সনের পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে। কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ইংরেজি ভার্সন পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থী থাকলে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানকে বিষয় কোড ও পরীক্ষার্থীর সংখ্যা উল্লেখপূর্বক 1 কপি তালিকা পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তর হতে 15/10/2025 তারিখের মধ্যে অবশ্যই জমা দিতে হবে, অন্যথায় তার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ইংরেজি ভার্সনে পরীক্ষা গ্রহণ সম্ভব হবে না। এতে শিক্ষার্থীদের কোনো অসুবিধা হলে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানই দায়ী থাকবেন। শিক্ষা প্রতিষ্ঠান পরিবর্তন সংক্রান্ত একটা বিষয় এখানে দেওয়া হয়েছে। কোনো অবস্থাতেই এক শিক্ষা প্রতিষ্ঠানে রেজিস্ট্রেশনকৃত শিক্ষার্থী অন্য শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। তবে পিতা মাতা বা অভিভাবকের বদলি, যুক্তিযুক্ত অন্য কোনো কারণে নিয়মানুযায়ী শিক্ষা প্রতিষ্ঠান পরিবর্তন করে থাকলে জুনিয়র বৃত্তি পরীক্ষা 2025 নীতিমালার আলোকে তার ফর্ম পূরণ করতে হবে। তারপর এখানে বিষয়গুলো দিয়ে দিয়েছে, পরীক্ষায় অংশগ্রহণের বিষয়সমূহ নিম্নে 5টি বিষয়ে জুনিয়র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। 5টি বিষয় হচ্ছে বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান ও বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, এবং এখানে একটা মানবন্টন দিয়ে দিয়েছে। 4 নম্বরে দিয়েছে জুনিয়র বৃত্তি পরীক্ষার নীতিমালা 2025 এবং বোর্ড থেকে প্রকাশিত বৃত্তি পরীক্ষা সংক্রান্ত নিয়মাবলী সঠিকভাবে অনুসরণ করে যথাসময়ে 8ম শ্রেণীর শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন সম্পূর্ণ করে ফর্ম পূরণের প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করার জন্য সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধান এবং সংশ্লিষ্ট সকলকে বিশেষভাবে অনুরোধ করা হলো। জুনিয়র বৃত্তি পরীক্ষা 2025-এর ফর্ম পূরণ স্থগিত এবং সময় হ্রাস বৃদ্ধির ক্ষমতা বোর্ড কর্তৃপক্ষ সংরক্ষণ করে। অর্থাৎ এখানে মেইন পয়েন্ট হচ্ছে অনলাইনে শিক্ষার্থীদের সম্ভাব্য তালিকা প্রকাশ হচ্ছে 12/10/2025 তারিখে এবং ফর্ম পূরণ শুরু হচ্ছে 13 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত এবং ফর্মের ফি জমা দেওয়ার তারিখ হচ্ছে 19/10/2025 এবং ফিটাও এখানে দেওয়া আছে। বৃত্তি পরীক্ষার ফি হচ্ছে 400 টাকা এবং কেন্দ্রের ফি হচ্ছে 200 টাকা।